फ्रेंड्स वेलकम टू माई चैनल आमी चंद्रलेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी बानाচ্ছি काचकी माछेर बाटी चच्चड़ी। एर जोन्नो आमार लागছে काचकी माछ। माछटाके आमी खूब भालो करे धुए परिष्कार करे निয়েছি। एखाने आमी आलू लम्बा लम्बा करे केटे निয়েছি। एखाने आमी सर्षेर तेल निয়ে নিয়েছি, जल निয়ে নিয়েছি, रसुन बाटा निয়ে নিয়েছি, आदा बाटा निয়ে নিয়েছি, पेঁয়াজ कुचोनो निয়ে নিয়েছি, टमेटो कुचि करे নিয়েছি। এখানে আমি লবণ নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, কালো জিরা নিয়ে নিয়েছি। এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কয়েকটা গোটা নিয়েছি, কয়েকটা চিড়ে নিয়েছি। এবারে আমি যেটা করব, আমি মাছে সামান্য একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি যাতে মাছের ভেতরে লবণ এবং হলুদটা ঢোকে। হাত দিয়েই করে নিচ্ছি এই কাজটা। আমি রেখে দিচ্ছি। এবারে আমি যেটা করব, এবারে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, তাতে আমি প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি। আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটাটাও দিয়ে দিলাম। কালো জিরেটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এই যে আমি কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবারে আমি কাঁচা মাছটা দিয়ে দিচ্ছি। আমি তেল দিয়ে দিচ্ছি। এতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি যাবে, কারণ সব কিছু কিন্তু কম তেলে ভালো লাগে না। এবারেও আমি আরও কিছুক্ষণ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। যেহেতু এটা বাটি চচ্চড়ি, তার জন্য এটা বাটিতে করেই করতে হবে এবং বাটিতেই মাখাতে হবে। আমি আরও কিছুক্ষণ একটু মাখিয়ে নেব। আমি 5 মিনিট একটু রেস্টে রেখে দিচ্ছি। এবারে আমি গ্যাসে প্যানটা বসিয়ে দিলাম। এতে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলটা এমনভাবে দিতে হবে যাতে আমি যে বাটিটায় করব সেটা যেন ডুবে না যায়, তার জন্য অর্ধেকটা থাকে। এবারে একটু জলটা গরম করে নিচ্ছি। আমি একটা টিফিন বাটিও নিয়ে নিলাম। এতে আমি মাখানো চচ্চড়িটা দিয়ে দিচ্ছি। এবারে আমি যে বাটিতে মাখিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মাছটা ও আলুটা সেদ্ধ হয়ে যায়। এবারে আমি উপর থেকে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা। প্রথমেই বলেছি এটা কিন্তু একটু তেলটা বেশি যাবে, কম তেলে এগুলো ভালো লাগে না। গরম ভাতে একদম অসাধারণ একটা রেসিপি বা পদ। এবারে আমি উপর থেকে আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ব্যাস, এবারে আমি ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। জলটা কিন্তু গরম হয়ে গেছে আমার। এবার আমি বাটিটাকে এতে খুব আস্তে করে বসিয়ে দিচ্ছি। উপর থেকে আমি ঢেকে দিচ্ছি। আমি 10 থেকে 15 মিনিট এভাবে ঢেকে রাখবো। আঁচটা কিন্তু একদম লোয়ে রাখতে হবে। 10 মিনিট পরে আমি ঢাকাটা একটু তুলে নিচ্ছি।
আমি একটু দেখে নিচ্ছি কি অবস্থায় আছেন। আমি একটু নেড়ে দিচ্ছি। নাহলে নিচেরটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু উপরটা সেদ্ধ হবে না, তার জন্য আমি খুব ভালো করে একটু নেড়ে দেব। আমি 10 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। আমি একটু দেখে নিচ্ছি সেদ্ধটা কতটা হয়েছে। এই যে অনেকটাই কিন্তু হয়ে এসেছে। আমি একটা উঠিয়ে একটু দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এই যে আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আমি আরও 5 মিনিট একটু রাখছি, তারপরে আমি নামিয়ে নেব। আমি আরও 10 থেকে 15 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আমি বাটির ঢাকাটাকে একটু খুলে নিচ্ছি। এই যে আমার কিন্তু তৈরি কাচকি মাছের বাটি চচ্চড়ি। এটা কিন্তু আমি গরম ভাতে পরিবেশন করব। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি ঢেকে রাখছি আরও কিছুক্ষণ, একটু ঠান্ডা হলে নামিয়ে নেব। আমি বাটিটাকে নামিয়ে নিচ্ছি, তার জন্য কিন্তু আমি এটাকে ব্যবহার করছি। খুব সহজেই কিন্তু এটা চলে আসবে, একটু সাবধানে করতে হবে। আমি নামিয়ে নিলাম। তৈরি আমার কাচকি মাছের বাটি চচ্চড়ি। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।